আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস হচ্ছে আমরা একটা জিমেল তৈরি করি। সেই জিমেলে দেখা গেল কয়েকদিন পর আমাদের নাম পরিবর্তন করা প্রয়োজন হয়। কারণ আমরা যে জিমেলকে খুলে থাকি সেই জিমেলে দেখা গেলো যে নামটি আমরা দিয়েছিলাম সেই নামটি আমাদেরকে আমাদের পছন্দ হয় না, সেই নামটি আমাদের কিছুদিন পর পরিবর্তন করা প্রয়োজন হয়। এই জন্য আমরা অনেকে আছি যে আমরা অনেক নতুন আছি যারা এই নামটা পরিবর্তন করতে পারি না, অথবা এই যে আমরা যে জিমেলে যে পিকচারটা আমরা অ্যাড করি, যে ছবিটা অথবা যে লোগোটা আমরা অ্যাড করি সেই লোগোটাও আমরা চেঞ্জ করতে পারি না। এই জন্য আমরা সেটাই আজকে দেখবো যে একটা জিমেল থেকে অথবা একটি জিমেলের আইডি থেকে আমরা কিভাবে যে জিমেলের আইডিতে আমরা যে ইউজার নেমটি দিয়েছিলাম সেই ইউজার নেমটি কিভাবে পরিবর্তন করতে পারি। তাহলে আমরা যে জিমেলটি আমরা নাম পরিবর্তন করব সেই জিমেলের আমরা যাব। আমরা এই জিমেলের মধ্যে যে নামটি আছে সেই নামটি আমরা পরিবর্তন করব। এই যে হচ্ছে জিমেলটা, দেখে নিব যে এই জিমেলে কি নাম আছে। এই জিমেলের নাম আছে হচ্ছে খাদিজা, ঠিক আছে। এখন এই জিমেলের এই যে যে উপরে একটা লোগো আছে, এই লোগোতে কোনো পিকচার দেওয়া নাই, এই পিকচার আমরা অ্যাড করা শিখবো, ঠিক আছে। এখন আমরা এখানে একটা পিকচার অ্যাড করব এবং পিকচার চেঞ্জও করা যাবে এবং এখান থেকে অ্যাড করব এবং এই এই নামটা আমরা পরিবর্তন করব, ঠিক আছে। এখন এই লোগোতে আমরা ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর এখানে আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদেরকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমরা এখানে দেখবো যে হোম, পার্সোনাল ইনফো, এরপর আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপুল অ্যান্ড শেয়ারিং, পার্মানেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন, অ্যাবাউট, ঠিক আছে। আমাদের এই যে পার্সোনাল ইনফোতে আমরা ক্লিক করব। পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর আমাদের একটা নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এই যে এখানে আছে নাম, ঠিক আছে। এই যে একটা নাম আছে এখানে, এই যে এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করলে আমাদের এই যে যে নামটা, আমরা এটা এখানে আবার ক্লিক করতে হবে। এই নামটা আমরা এখন পরিবর্তন করে দিতে পারি, ঠিক আছে। এই খাদিজার মনে করি আমরা এটাকে আমরা সরাই দেব। এটাকে সরাই দিলে এখানে সেভ দিলে এখানে যা আছে এখানে তাই হয়ে যাবে, ঠিক আছে। এখানে আক্তার এই পরিবর্তন করে আমরা এখান থেকে দিতে পারি, দিলে আমাদের এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা এখানে একটা লোগোর এখানে একটা নাম, একটা পিকচার অ্যাড করব, ঠিক আছে। আমরা একটা পিকচার অ্যাড করব। পিকচার অ্যাড করতে হলে কি হবে, এই যে এখানে আছে একটা ক্যামেরার মতো আছে, ক্যামেরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আছে অ্যাড প্রোফাইল পিকচার, ঠিক আছে। অ্যাড প্রোফাইল পিকচার থেকে আমাদের এখানে অনেকগুলো পিকচার দেখা যাচ্ছে, এখান থেকে আমরা নিতে পারি, অথবা আমাদের কম্পিউটারে রাখা যে ছবিগুলো সেখান থেকে আমরা নিতে পারি, ঠিক আছে। আমরা যদি এইখান থেকে, আচ্ছা আমি অ্যাড পিকচার, এখানে অনেকগুলো দেখাচ্ছে, এখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিয়ে এখানে বসাইতে পারি, অথবা আমাদের কম্পিউটার রাখা যদি কোনো লোগো দরকার হয় তাহলে আমরা কি করব, অ্যাড পিকচারে ক্লিক করে আমরা এই যে ফ্রম কম্পিউটার, ঠিক আছে, ফ্রম কম্পিউটার থেকে আমরা টেক্সট পিকচার, ঠিক আছে, আপলোড কম্পিউটার, এই আপলোড কম্পিউটারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কোনো একটা ছবি এখানে পিকচার আমাদের মনের মতো করে আমাদের নিজস্ব যে পিকচার গুলো আছে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে। আমাদের যে কোনো একটা পিকচার আমরা এখান থেকে, আমি এই পিকচারটাকে নিয়ে যাইতেছি, এখানে আপলোড হচ্ছে, আপলোড, এখানে পিকচারটা আমরা ছোট বড় করতে পারি, ঠিক আছে। আমাদের পিকচারটা এটা আমাদের ছোট, এখানে ছোট বড় করা যাবে, ঠিক আছে। এখানে মুভ করা যাবে, এখানে ছোট বড় করে আমরা নিজের মতো সাজাই দিতে পারি। এতটুকু রাখলাম, ঠিক আছে। এতটুকু রেখে আমি কি করবো, নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর সেভ অ্যাজ প্রোফাইল, এখন প্রোফাইলে এটা সেটিং হয়ে যাবে।
কিছুক্ষণের মধ্যে এটা প্রোফাইলে সেটিং হয়ে যাবে। প্রোফাইলে সেটিং হয়ে গেছে, যে চেঞ্জ করতেছে এখান থেকে চেঞ্জ করা যাবে। যদি এটাকে আমরা মনে করি এটা দিব না, এই যে প্রোফাইলে আমাদের এটা কি হয়েছে, সেটিং হয়ে গেছে। ওকে, প্রোফাইলে আমাদের এটা সেটিং হয়ে গেছে। ওকে।